জন্য প্রস্তুত আছে। কত বড় জেলখানা হতে পারে যে জেলখানায় 3 কোটি জনসাধারণকে ধারণ করবেন। আমরা আর ভয় পাই না। নিপীড়ন নির্যাতন বহু বছর ধরে সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। আমি আপনাদেরকে বলছি, আমরা কোন সরকারের বিপক্ষে নই, আমরা কোন সরকারের বা রাজনৈতিক দলের পক্ষেও নই। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সাম্য আর সমতায় বিশ্বাসী, সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী। আমাদের এই মৌলিক দাবিকে ভিন্নতাতে প্রবাহিত করার প্রচেষ্টা করবেন না। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা হচ্ছে বাংলাদেশি, আমরা সংখ্যালঘু নই। যদি আমরা বাংলাদেশি হই, 15,000 কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে, সেখানে কি করে 200 কোটি টাকার বরাদ্দ হতে পারে 3টা ধর্মাবলম্বীর জন্য? সেখানে কি সমতা প্রদর্শিত হয়েছে? আজকে আমি অনুরোধ করছি, আমাদের এই সম্মিলিত জাগরণের লোক থেকে আমরা একটা ইমেইল অ্যাকাউন্ট ঘোষণা করব। এই ইমেইল অ্যাকাউন্টে আপনারা সর্বত্র যত বাংলাদেশের ধর্ম অবমাননার দায়ে যত ভাই বোনরা মামলা আক্রান্ত হয়েছে, তাদের মামলার কপি এবং তথ্য আমাদেরকে সরবরাহ করবেন। আপনি দেখুন, যত খুনি, ডাকাত, শীর্ষ সন্ত্রাসী, রাজনৈতিক দুর্বৃত্ত, হত্যাকারী সকলেই বেরিয়ে গেছে। হিন্দুরা তারা বেরোতে পারেনি, তারা এখনো জেলখানায় পড়ছে। 5 দিন 7 দিন আহত হাজারীগঞ্জের ঘটনার মানুষ, তারা আজকে বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে। মনা দাস তার স্ত্রীর ওষুধ আনতে গিয়ে তার হাত খুলেছে, তার হাত ভেঙেছে, তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত 2-1 দিনের মধ্যে মারা যাবে। এইরকম অবর্ণনীয় মানবিক বিষয়েও আমরা কোনো সহযোগ প্রদান করার জন্য দৃশ্যমান ভূমিকা প্রশাসন থেকে পাইনি। আমি চট্টগ্রামের কৃতি সন্তান বিশ্ব নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি দেশে পরিবর্তন আনতে চেয়েছেন, আমরাও পরিবর্তনের সমর্থক। আমরা ব্যাকডেটেড নই, আমরা হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই। বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন, হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে। এই দুর্বলতা, হিন্দুদের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন, এই দুর্বলতায় আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া, বিটে ছাড়া করার জন্য বাধ্য করছে। আমরা আজকে থেকে আর কোন রাজনৈতিক দলের সমর্থক নই। যে কথা শুনবে, যে দল আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের দাবি পূরণ করবে, আমরা শুধুমাত্র তাদেরকেই ভোট দেব। আমাদেরকে ছাড়া যদি এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেখানে যদি আমাদের কমিশনগুলোতে সংখ্যালঘু প্রতিনিধি না দেওয়া হয়, আমাদের যে ধর্মীয় আইন, পারিবারিক আইন এবং দেশে সহাবস্থান, সাম্য, নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয়, কোনো পরিবর্তন আমরা মেনে নেব না। এবং আমরা বলতে চাই, আমাদেরকে যুক্ত করুন, আমরা আপনাদের সহযোগিতা হব। রাষ্ট্র নির্মাণে সহযোগী হতে চাই, ক্ষমতা নিয়ে নয়। আমরা উপদেষ্টা হতে চাই না, এই সাধু সন্তরা রাজনীতি করে না। আমরা কখনো রাজনীতি এই গন্ধমায়ী পথে বিচরণ করতে চাই না। রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি, আদর্শিক নীতি, যা প্রজার জনকল্যাণের জন্য নিহিত। এইরকম মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো রাজনীতিকে আমরা সমর্থন করতে চাই। সেজন্য আমি আপনাদেরকে বলবো, দয়া করে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন না, এবং এই একটা অবশ্যই দ্রুততম সময়ে পরিপূরণ করুন। আমাদেরকে ইন্ডিয়ার দালাল, আমাদেরকে আওয়ামী লীগের দালাল এইসব ট্যাগ দিয়ে বহু রাজনীতি করেছেন, বহুদিন চালিয়েছেন, আর চালানো যাবে না। আজকে আমরা আর বিভক্ত নই। আজকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটি আল্লাহর পবিত্র নাম। এটি যদি জামায়াত ইসলামী মিলে দোষ না হয়, এটা সৌদি আরবের যদি স্লোগান না হয়, জয় শ্রীরাম, আমার